দর্শক, জনাব হাসিনুর রহমান দুইবার গুম হয়েছিলেন এবং আজ তিনি তার এই গুমের ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। আপনি একজন সেনাবাহিনী দক্ষ অফিসার, কোনো সন্দেহ নাই। আপনি 1988 সালের 7ই জানুয়ারি পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃত দমন অভিযানে বিশেষ সাফল্য লাভ করায় মহামান্য রাষ্ট্রপতি সুপারিশ ক্রমে বীর প্রতীক উপাধি লাভ করেন। এছাড়াও বাংলাদেশ রাইফেল পদক, বাংলাদেশ পুলিশ মেডেল প্রাপ্ত একজন সুদক্ষ সেনা অফিসার হয়ে এমন কি করলেন যে বর্তমান আওয়ামী লীগ সরকার আপনাকে একাধিকবার গুম না করে তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না? আসলে হৃদয়টা খুবই হৃদয় বিদারক। আমার সর্বশেষ চাকরি গুম হওয়ার আগে ছিল ময়মনসিংহ, তার আগে ছিলাম আমি র্যাব 7 চট্টগ্রাম। 2008 সালের শেষের দিকে পরিস্থিতি ঘোলাটে, আওয়ামী সরকার আসবে, কিছু অনাকাঙ্ক্ষিত আবদার আমাকে করা হয় ভিন্ন ভারতীয় তথা ভিনদেশী গোয়েন্দা সংস্থা সাহায্য করার জন্য। আমি রাজি হইনি। তার চেয়ে বড় জিনিস হলো 9 সালে আমাদের বিডিআর এর 17 জন আমার বন্ধু, সিনিয়র জুনিয়র মারা যায়, যারা খুব অতি পরিচিত। যুদ্ধ ছাড়া এইভাবে 57 জন মারা যাওয়াতে আমি মনে করতাম বা এখনো করি, আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেননি। মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ পদে দিতে ব্যর্থ হয়েছেন। আমি এই নিয়ে উচ্চ ব্যাখ্যা করতাম, মূলত এই জন্যই আমার পিছনে লাগা হয়। ভিনদেশী গোয়েন্দা বলতে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা বলতে বুঝিয়েছেন আপনি? হ্যাঁ, 111-8 সাল তো পুরোপুরি মোটামুটি কনফার্ম যে আমাদের মইনুল আহমেদ বা পরম মুখার্জি সব মিলে, আমি তো র্যাবের সিও, সরাসরি জানতাম চট্টগ্রাম র্যাবের। তখন আসলে যা বলা হয়েছিল, যেহেতু পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী অন্য টুকিটাকি স্পষ্টকাতর বিষয়গুলি আমি জানতাম বা দেখতাম, আমার উপর চাপ আসে। আমি এতে কোনো শর্তে রাজি না হয় আমি পুরো ওই 8 সালের শেষ দিকে পোস্টিং হয়ে যায় ময়মনসিংহ। তবু ভালো আমি মনে করি যে আমি এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমার এই এক বেশ জুনিয়র আমাকে গুম করে, ঠিক আছে, হয়তো গুম করছে। সেই গুম করার আগে একটা প্রশ্ন তাকে করতে চাই, সেটা হলো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং বিডিআর হত্যাকাণ্ডে আপনি সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদকে দায়ী করতেছেন এবং আওয়ামী লীগ সরকারের কিছু রাজনীতিবিদকে দায়ী করতেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একজন সেনা অফিসার হয়ে চাকরি রানিং থাকা অবস্থায় কি আপনি এসব সমালোচনা করতে পারেন? অবশ্যই পারবো না। কেন? আমি কি নিজেদের মধ্যে কথা বলতে পারবো না? বন্ধুদের কথা বলতাম। আমি তো চাকরির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী চাকরি করা অবস্থায় কোড অফ কন্ডাক্ট মোতাবেক আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতাম, সমালোচনা করতাম। সমালোচনা থেকে আমরা শিখি, সমালোচনা থেকে শিখা যায় না। কিন্তু ফেসবুক ওইসব আমার ছিল না। আমি জনসমক্ষ কিছু বলি নাই, হয়তো মোবাইলে কথাবার্তা বলতাম। এবং আমি এটা খুবই দুঃখজনক, অনেকের তো ভুল ধারণা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী মানে সন্ত্রাসীদের সাথে বৈঠক করেছেন। এগুলি আমি ওনাকে দোষ দেই না। আমাদের দেশের ভিতরে কোনো যদি অপরাধ বা কোন দুর্ঘটনা ঘটে দায়িত্ব থাকে হোম মিনিস্টারের, সেই সায়রা খাতুন ওর দায়িত্ব ছিল, ওটা র্যাব ছিল হোম মিনিস্টার আন্ডারে। র্যাব গেটে ছিল, বিডিআর গেটে 2 জন র্যাবের অধিনায়ক ছিল, তারা গুলজারের সাথে কথা বলতেছিল, তাদেরকে গেট থেকে উঠায় নিয়ে আসা হয়। এই আদেশ দেয় কর্নেল রেজা নূর, পরবর্তী মেজর জেনারেল রেজা নূর। এই আদেশটা মেজর রেজা নূর পেয়েছেন উপদেষ্টা তারেক সিদ্দিকী, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ওনার চেইন অফ কমান্ড ঠিক ছিল না, ওনার আদেশ নেওয়া উচিত ছিল হোম মিনিস্টারের থেকে। উনি একটা বিরাট ভুল করছেন। ওই সময় যদি আমাদের ওই অফিসারে ঢুকতো, হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। যেটা চলে গেছে, অসুবিধা নাই। আমরা ভুল থেকে শিখি যেন এরকম ভুল আর না হয়। কিন্তু আপনি গুম করে আমাকে 43 দিন হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে মারতে ফেলে রাখবেন। এখানে বলা হয়েছে যে আপনার দেশের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং তার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সংশ্লিষ্টতা, বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের এবং বহির্দেশীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলের সংশ্লিষ্টতা তথ্য পাওয়া যায়।
এটা এটা আপনার আপনার বিরুদ্ধে আর কি এরা অভিযোগ করছে। আচ্ছা, হ্যাঁ, আমার এই যে অভিযোগ, আমার বিরুদ্ধে কোন সাক্ষী আমার বিরুদ্ধে বলেনি। সবগুলি সাক্ষীকে তারা হোস্টেল ঘোষণা করছে। সরকার হোস্টেল ঘোষণা করতে বাধ্য হয়েছে। কেউ আমার বিরুদ্ধে কিছু বলেনি। আমি দেশের স্বার্থে বাইরে কোনো কাজ করিনি। আজকে দেশের জন্য আমি গর্বিত, সম্মানিত। আমি এখনো সৎ আছি, দেশপ্রেমিক আছি। কিন্তু আপনি হাজার অপরাধ করলে আপনি আমাকে গুম করতে পারেন না। আমি যদি হত্যা থেকে আরো জঘন্যতম কাজও করি, আপনি আমাকে গুম করতে, অ্যাবডাকশন করতে পারেন না। সেনা আইন ভঙ্গ করার ক্ষমতা জেনারেল মোবিনের নাই। কে তাকে পারমিশন দিছে? কিন্তু সেই মিথ্যা তথ্যকর, লজ্জাকর যে বিষয় নিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী বলছে, যেটা আমি উচ্চারণ আবার করতে চাই না। বলো ছিলে যিনি এত বড় গোয়েন্দা সংস্থা, তারা এমন একটা ভুল করবে, আমার জন্য আমি খেসারত দিয়ে দেবো আজকে এত বছর? এটা দুঃখজনক। এমন কোন সিনিয়র অফিসার নাই যে সব কথা জানেন না।